হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি পূর্ববর্তী পার্টটি মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার বুঝতে সুবিধা হবে। সো বন্ধুরা, ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা ইনসার্ট নামে যে অপশনটি দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো লেটস স্টার্ট ইট। প্রথমে আমরা এখানে দেখতে পাবো কভার পেজ নামে একটি অপশন আছে। আমাদের অনেক সময় অ্যাসাইনমেন্ট করতে হয় এবং তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য কভার পেজ প্রয়োজন হতে পারে। আমরা এখান থেকে ডিফল্ট কভার পেজ ডিজাইন থেকে একটি ডিজাইন নিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টের ফার্স্ট সেমিস্টারের একটি কভার পেজ। আমরা আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ নামে একটি অপশন আছে। অনেক সময় আমাদের আরেকটি পেজ নেওয়ার প্রয়োজন হয়। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার প্রয়োজন হলে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, তাহলে আরেকটি ব্ল্যাঙ্ক পেজ এখানে চলে আসবে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি পেজ ব্রেক নামে একটা অপশন আছে। আমরা যেই ব্ল্যাঙ্ক পেজটিতে আছি সেখানে যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি তাহলে যেই ব্ল্যাঙ্ক পেজটি আছে সেটা ভেঙে দুটি পেজে পরিণত হবে। আমরা একটু ক্লিক করে দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মোট 3টি ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। বন্ধুরা, তারপরে অপশনটি হচ্ছে টেবল। অনেক সময় আমাদের টেবল অঙ্কন করার প্রয়োজন হয়। আমরা এখানে কাস্টমভাবে টেবল অঙ্কন করে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো। আমরা এই কয়েকটাকে ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু নিচে চলে আসব। ওকে, আমরা যদি কাস্টমভাবে একটি টেবিল অঙ্কন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে টেবল থেকে আমরা নিচে দেখতে পাবো ড্র টেবল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তারপর আমরা আমাদের ইচ্ছে মতো টেবিল অঙ্কন করে নেব। ওকে, এভাবে আমরা কাস্টমভাবে টেবল অঙ্কন করতে পারি। টেবলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। ইরেজার নামে একটি অপশন আছে। আমাদের যদি কোনো একটি ঘরকে মুছে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ক্লিক করলে সেই ঘরটি মুছে যাবে। ডিলিট থেকে এখানে আমরা সেল ডিলিট করতে পারবো, ডিলিট কলাম ডিলিট করতে পারবো এবং পুরো টেবিলটাকে ডিলিট করে দিতে পারবো। সো বন্ধুরা, এখন আমরা পরবর্তী অপশনে চলে যাব। বন্ধুরা, এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছি পিকচার নামে একটি অপশন আছে। আমরা কমপ্লিট থেকে একটি পিকচারকে এখানে নিয়ে আসতে পারবো। আমরা পিকচারে ক্লিক করে দিলাম, দেওয়ার পর যে কোনো একটি পিকচার আমরা এখানে নিয়ে নেব। ইনসার্টে ক্লিক করলে এই পিকচারটি এখানে চলে আসবে। আমরা এই পিকচারটিকে অনেক রকম ডিজাইন করতে পারি। সেজন্য আমরা চলে যাব কালার থেকে যে কোনো একটি কালারকে আমরা চুজ করে দেব। দেখতে পাচ্ছেন পিকচারটি কাস্টমাইজেশন হয়ে গেছে, পিকচারটি অন্য একটি কালার চলে আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শেপ নামে একটা অপশন আছে, শেপে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো শেপ আছে, আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটি শেপ ব্যবহার করতে পারবো। তো আমি এই শেপটিকে নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে ডাক করলাম। আমরা শেপ নেওয়ার পর আমরা এখানে শেপের কিছু সেটিংস দেখতে পাবো। আমরা চাইলে শেপটির কালার চেঞ্জ করতে পারবো শেপ ফিলে গিয়ে, এবং তারপর আমরা শেপ আউটলাইন তৈরি করতে পারি। শেপ ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো। রিফ্লেকশন আমরা ব্যবহার করতে চাইলে এখানে আমরা রিফ্লেকশন ব্যবহার করতে পারবো। এরকম আরও অনেকগুলো অপশন আছে। তো বন্ধুরা, এখন আমরা পরবর্তী অপশনটিতে যাব। এখানে দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো স্মার্ট আর্টের অপশন দেখতে পাবো। আমাদের সাধারণত গণিতের ক্ষেত্রে এবং স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এগুলো চার্ট প্রয়োজন হবে। সো যে কোনো একটা প্রসেস আমরা ক্লিক করার পর আমরা এখানে একটি চার্ট নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে চার্ট চলে আসছে। আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে কাস্টমাইজেশন করে নিতে পারবো। বন্ধুরা, এখানে যেই চার্টটি আমরা নিয়েছি সেটার ডিজাইন আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আমরা সেটার ডিজাইনকে এরকম করে দিতে পারি। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা চেঞ্জ কালার্স নামে অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই ডিজাইনটির চার্টটির কালার চেঞ্জ করে দিতে পারবো। সো বন্ধুরা, আমরা এখন পরবর্তী অপশনের দিকে যাব। এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি চার্ট নামে। চার্টের যে অপশনটি দেখতে পাচ্ছি সাধারণত স্ট্যাটিস্টিক্সের যে বিষয়গুলো আছে সেগুলোর সময় এই চার্টটি সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তো আমরা যে কোনো একটি চার্ট নিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চার্টটি চলে আসছে। আমরা এখন আমাদের ইচ্ছে মতো যেই এলিমেন্টগুলো আছে, যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারবো। সো আমরা এটাকে ক্লোজ করে দেব। বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনশট নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব, করার পর স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করে দেব। তারপর আমরা চাইলে এই ফটোটিকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন এই ফটোটি স্ক্রিনশট এখানে চলে আসছে। আমরা চাইলে ফটোটি অনেক রকম সেটিংস চেঞ্জ করতে পারবো।
এখানে প্রথমত আমরা কারেকশন দেখতে পাচ্ছি, কারেকশন থেকে আমাদের ফটোর কোয়ালিটিকে চেঞ্জ করে দিতে পারবো, ডিজাইনটি চেঞ্জ করতে পারবো। এবং এখানে আমরা আর্টিস্টিক ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেখতে পারবো অনেকগুলো ডিফল্টভাবে আর্টিস্টিক ডিজাইন করা আছে, আমরা যে কোনো একটিকে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন ছবিটি অনেকটাই আকর্ষণীয় হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি হাইপার লিঙ্ক নামে একটি অপশন আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা লিঙ্ক তৈরি করার জন্য, একটা লিঙ্ক তৈরি করার জন্য এটা ব্যবহার করা। আমরা যদি কোনো ফটোর ভিতরে লিঙ্ক দিতে চাই সেই ক্ষেত্রে হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর আমাদের যে লিঙ্কটি দিতে চাই সেটা এখানে বসিয়ে দিতে হবে। আমরা এই লিঙ্কটিকে দিয়ে দেব, ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এই ফটোটার উপর মাউস নিয়ে যাই তখন দেখতে পাবো সেই লিঙ্কটি এখানে শো করছে। সো ফটোটি লিঙ্ক আপ হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাবো হেডার অ্যান্ড ফুটার। আমরা হেডারে ক্লিক করে দিলাম। অনেক সময় আমাদের কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার প্রয়োজন থাকলে সেক্ষেত্রে হেডার ফুটারের প্রয়োজন হয়। আমরা এখান থেকে হেডারের একটি ডিজাইন চুজ করতে পারবো, আমরা এটাকে নিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণত হেডারে পেজের নাম্বার দেওয়া থাকে এবং তাছাড়া অন্য কিছু এখানে দেওয়া যায়, যে কোনো মেসেজে আপনি এখানে দিতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ফুটার, আমরা ফুটারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা ফুটারে একটি ডিজাইন চুজ করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটারের যে ডিজাইনটি আছে সেটা এখানে চলে আসছে। আমরা এখানে আমাদের যদি কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ফুটারে কিছু লিখে রাখতে পারবো। আমরা যদি মূল এলিমেন্টে চলে আসি তাহলে দেখতে পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফুটার এবং হেডার একটু হাইড অবস্থায় থাকে। তার পরবর্তী অপশনে আমরা চলে যাব, যার পর এখানে দেখতে পাচ্ছি পেজ নাম্বার লেখা আছে, পেজ নাম্বার আমরা ক্লিক করব। আমরা যদি পেজ নাম্বার ইউজ করতে চাই তাহলে কোন জায়গায় আমরা ইউজ করব, টপ অফ পেজ, বটম অফ পেজ এবং আরও কয়েকটি অপশন আছে, এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারবো। আমি যদি টপ অফ পেজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কয়েক ডিজাইন আছে, আমি এটাকে চুজ করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টপ অফ পেজ, উপরের দিকে পেজ নাম্বার চলে আসছে। তো আমরা এখান থেকে জানলাম যে কিভাবে আমরা পেজ নাম্বার ব্যবহার করতে পারি। আমরা যদি পেজ নাম্বার রিমুভ করতে চাই তাহলে রিমুভ পেজ নাম্বারে ক্লিক করে দিলেই পেজ নাম্বার রিমুভ হয়ে যাবে। বন্ধুরা তারপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টেক্সট বক্স। আমরা বিভিন্ন স্টাইলের যে টেক্সট বক্সগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারবো। আমি যদি এটাকে ব্যবহার করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট বক্সটি চলে আসছে। আমরা এখানে আমাদের ইচ্ছে মতো যে কন্টেন্ট আছে সেটা এখানে লিখে দিতে পারবো। আমরা চাইলে টেক্সট বক্সটাকে আরেকটু কাস্টমাইজেশন করতে পারবো, শেপ, ফিল, এর কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা শেপের ইফেক্ট দিতে পারবো, যে কোনো ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। গ্লো যদি ইউজ করি তাহলে আমরা এরকম ইউজ করতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা তারপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। আমরা যে কোনো টেক্সটের একটি আর্টিস্টিক ডিজাইন দিতে পারবো। ওয়ার্ড আর্টে যাওয়ার পর আমরা যদি কোনো একটি লেখা এখানে লিখে নেই, বন্ধুরা এই লেখাটি আমরা লিখে নিলাম। তারপর চলে যাব ওয়ার্ড আর্ট, এখান থেকে যে কোনো একটি আর্টিস্টিক ডিজাইন আমরা নিয়ে নিতে পারবো। বন্ধুরা তারপর আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, আর সাধারণত ম্যাথমেটিক্সের যে বিষয়গুলো আছে সেগুলো লেখার জন্য ইকুয়েশন অত্যন্ত জরুরি। তো বন্ধুরা আমরা একটি ইকুয়েশন এখানে লিখে দেখব। বন্ধুরা আমরা যদি এখানে রুট ইউজ করতে চাই তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো এখন আমাদের যে এলিমেন্টটি আছে সেটা এখানে লিখে দিতে পারবো। এরকমভাবে আমরা এখানে সকল প্রকার যে ইকুয়েশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যারা গণিতের স্টুডেন্ট আছেন, যারা ম্যাথমেটিক্সে লেখাপড়া করেন তারা এটা ভালো বুঝবেন। বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি সিম্বল নামে অপশন আছে, এখানে অনেকগুলো প্রতীক আপনি দেখতে পাবেন। অনেক সময় আমাদের প্রতীকের প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখার সময়, যেমন ধরেন যদি আমরা এটা ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে ইউজ করতে পারবো। ইনসার্টে ক্লিক করলেই সেটা এখানে চলে আসবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।